আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। আর আমরা একটু খারাপ আছি, তো বলছি কেন ওটা পরে। তো শুভ বিকেল, এখন বিকাল। তো আজকে বিকাল, শুভ বিকাল বললাম কারণ আজকে বিকালবেলার সময় আমরা বেরিয়ে পড়েছি মা ছেলে মিলে বাজার। আজকে তো সবজির বাজার বসে আর আরিয়ানকে ডাক্তার দেখাতে। তা দেখুন আমার সোনাটা কেমন রেনকোট পরে লাগছে, দেখতে কি মিষ্টি লাগছে না? তো আমরা যাচ্ছি বাজার। আর এখন কুয়াশা দেখতে পাচ্ছেন, পিছনে মেঘে একদম ঢাকা হয়ে আছে সমস্ত কিছু। আর চেম্বারে এসে আমি একটুখানি বসে আছি, ওয়েট করছি, নাম লেখানো আছে, একটু দেরি হবে। তো আরিয়ান কেমন উঁকি মেরে মেরে দেখছে দেখুন, দুষ্টুটা। আমি ওকে ডাকছি কিন্তু ও আসবে না, ওখানে দেখছে উঁকি মেরে মেরে। তো এবার নামটা লেখালে তো একটুখানি টাইম লাগবে। আর বেশি ভিড় ছিল না, ভিড় খুব কমই ছিল। আর দুষ্টুটা দেখছেন কেমন কামড়াচ্ছে। তো আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি, ডাক্তার দেখিয়ে চলে এসেছি ওষুধের দোকানে, ওখানে ওষুধ নেব বলে। তা ওষুধের ওই যে প্রেসক্রিপশানটা, ওষুধ দিয়েছে, একটাই ওষুধ দিয়েছে, আর আগের ওষুধ যেগুলো দেওয়া আছে সেগুলো। প্রবলেমটা কী হচ্ছে বলুন তো, জ্বরটা ছাড়ছে না ওটাই। তো আবার ওখান থেকে বাজারও চলে এসেছি। আর বৃষ্টির ওয়েদারে বেশি বাজার বসেনি, তবে যতটুকু বসেছে ততটুকুর মধ্যেই কেনাকাটা করছে সবাই, কারণ এই বাজারটাতে দামটা একটু কম থাকে। আর এমনি সময় দাম অন্য দোকানে যদি আপনি নিতে যান, সবজির দোকানে, সেখানে তো এই বাজারে যা দাম তার ডবল দাম থাকে। তো কে নেবে বলুন, ওই জন্য একটু কষ্ট করে এই বাজারে এসে সকলে নিয়ে যায়। তো আরিয়ানের পাপার জন্য ওয়েট করছিলাম, ও কখন আসবে। আর আরিয়ানকে একটা পপকর্ন কিনে দিয়েছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আর ওই যে দেখুন আরিয়ানের পাপা চলে এসেছে রেনকোট করে কোম্পানি থেকে। ও আসে, তারপরে আমরা বাজার টাজার করে নিয়ে এসে বাড়ি আসি। তো সকাল হয়ে গেছে, শুভ সকাল। তো সকাল সকাল উঠে আমার যা কাজ আমি শুরু করে দিয়েছি, টিফিন বানানো, ব্রেকফাস্ট বানানো, সমস্ত কিছু। তো সকাল থেকে বৃষ্টি তো ছাড়ার নামগন্ধ নেই। বৃষ্টি ছাড়বে কেন বলুন, এটা তো বৃষ্টিরই সিজন। তো ওর নিজের সিজনে ও নিজের একটু জলবা দেখাবে না? তো সেই জন্যই হয়তো ও ছাড়ছে না। তবু এখন একটু আকাশটা ফাঁকা আছে, একদম মানে মেঘে ভরা থাকে সেটা নেই। তো টিফিন আমি প্যাকও করে নিয়েছি। আরিয়ানের তো আজকে স্কুল ছুটি, শনিবার, তো সেই জন্য আরিয়ানের টিফিনটা প্যাক করিনি, আরিয়ানের পাপারটা করেছি। আর এই যে কুমড়োর তরকারি দেখছেন, ওই কুমড়োর তরকারিই করেছি টিফিনে, আর রুটি। আর এইদিকে ব্রেকফাস্টের জন্য সাবুদানা বানিয়েছি। এটা খেতে বেশ ভালো লাগে আর পেটে অনেকক্ষণ থাকে, আর সাবুদানা খাওয়া তো ভালো বলুন। আর এদিকে চা। তো চাটা খাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার নিয়ে এসেছিলাম কালকে রাতে একটু টায়ার্ড হয়েছিলাম, আরিয়ানের শরীর খারাপ ছিল, আরিয়ানের জ্বর ছিল, ওই জন্য দেখানো হয়নি। তো এই সব কিছু নিয়ে এসেছি, অল্প কিছু নিয়ে এসেছি, বেশি কিছু নিয়ে আসেনি। আলু, তারপরে পেঁয়াজ তো বাড়িতে আছে, আর এই যে সবজি টবজি দেখছেন এই সব কিছু। তো আমি মানে আরিয়ানের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর আরিয়ান এখানে দুষ্টুমি করছে। দেখুন ওর ডান্স দেখুন, জ্বর একটু সেরে গেলে ডান্সটা দেখে নিন একবার, কেমন ছুটবে দেখবেন, বাপরে, ওই দেখুন ছুটে চলে গেল। ছেলেকে সামলে শনিবার দিনে কাজকর্ম করা একটু কষ্ট। আর শনিবার বলে কী হতো, কয়েকদিন আমি স্কুল যেত না, ওভাবেই তো সামলে কাজ করতে হতো বলুন। কী করা যাবে। তো বাচ্চা ছেলে, ও তো আমার কাছেই থাকবে, তো কোনো খেলার সাথী নেই, ওই জন্য। তা আপেল নিয়ে এসেছিলাম দেখলেন না বাজার থেকে, ও আমাকে বলছিল একটা আপেল কেটে দাও, আমি খাবো। তো সেই জন্যই ওকে আপেলটা কেটে দিচ্ছি, আবার ছিলে দিতে হবে, না হলে খেতে পারবে না। ওই দূরে দেখতে পাচ্ছেন ছাদের উপরে মানে একটা বাঁদর বসে আছে, বৃষ্টিতে ভিজে ভিজে ওর সঙ্গী সাথীদের হয়তো খুঁজছে। একদম উপরে উঠলে তো দেখতে পাবে কোথায় বসে আছে কে, আর ওখান থেকে হুট হুট করে জোর জোর আওয়াজ করে, তাহলে বুঝতে পারা যাবে যে ওর সঙ্গী সাথীরা কোথায় আছে না আছে। কোনটা তো এইদিকে আমি আরিয়ানকে নিয়ে মানে ব্যস্ত, আরিয়ান দুষ্টুমি করছে বলে ওকে একটা ঘর বানিয়ে দিয়েছি, টেন্ট হাউস। এটা হচ্ছে আমব্রেলা হাউস, দেখুন ছাতা দিয়ে কি সুন্দর ওড়না দিয়ে ও ওখানের ভিতরে ঢুকছে, ওখান থেকে বেরোচ্ছে, ওই করছে, ওইটা হচ্ছে ওর ঘর, আর ওখানে ও খেলা করছে। তো আমি দুটো কারি পাতা নিয়ে চলে এলাম, এখানে ডাল বানাবো বলে। আর ডালের জন্য আমি এই যে ধনেপাতা, পেঁয়াজ, তারপরে লঙ্কা, রসুন, টমেটো সমস্ত কিছু করেছি। আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা করব। আজকে এই তরকারি করব। বিকালে আরিয়ানের আব্বু বলেছে মাছ টাছ আনতে পারে, দেখবে, বা চিকেন আনতে পারে, দেখা যাক কিছু নিয়ে আসে নাকি। তো ডালের জন্য আমি ওগুলো সব মশলা করে নিয়েছি। এটা তো তুয়োরের ডাল, এভাবে মশলা করে দিলে খেতে ভালো লাগে। আর আমি দেখেছি এখানের মানুষরা এভাবে মশলা করে এই ডালটা বানায়, এমনি সিম্পলও বানানো যায়, এইভাবেও বানানো যায়, তাতে যেভাবে খুশি বানাতে পারেন। একটা মানে যত মত তত পথ না, যত মানুষ তত ধরনের রান্নার নিয়ম আছে। ওটা হয়ে গেছে, এবার এইদিকে আমি ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি।
আর আরিয়ানের সঙ্গে একটু একটু করে খেলা করছি আর একটু একটু করে কাজ করছি, কারণ আরিয়ান ওখানে আমব্রেলা হাউসটা বানিয়েছে, সেখানে আমাকে 14 বার যেতে হচ্ছে, ওকে ঢোকাতে হচ্ছে, বের করতে হচ্ছে। আর এই দেখে আমার ওর সঙ্গে খেলা করতে করতে রান্নাও হয়ে গেছে। দেখুন ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। আর এই যে আদার কল বেরিয়েছিল জানেন, মানে আদা থেকে, তো দেখি এগুলো লাগিয়ে দিলে গাছগুলো বেরোয় নাকি। তো সেই জন্য আমি ওই দূরে যেখানে গাছ লাগিয়েছি ওখানে এই গাছগুলোও লাগিয়ে দেবো, আদার কলগুলো। যেহেতু বেরোয় তো ভালোই হবে, আমি থাকি বা না থাকি, অতদিন যদি না থাকি তবুও ঘর মালকিনরা আছে, ওরা তুলবে। ওই জন্য আমি একটু মানে দেখতে চাইলাম, একটু এক্সপেরিমেন্ট আর কি, যে আদার কলগুলো লাগালে আদাটা বেরোয় নাকি, এটা দেখার জন্য। তো দেখা যাক। আপনারা জানেন কি আদার কল লাগালে আদা বেরোয়? তাই আপনারা যদি জানেন আমাকে কমেন্টে জানাবেন। তো আমি মানে একটু খুব এক্সাইটেড যে হ্যাঁ এটা বেরোবে নাকি দেখবো। আমি কোনোদিন তো আদার কল টল লাগাইনি। হ্যাঁ, আলুর থেকে সে আলু কল বেরোনো, আলুগুলোকে কেটে কেটে লাগালে তো আলু গাছ বেরোয়, তাহলে আদার কলগুলো লাগালে কেন আদা গাছ বেরোবে না? হয়তো বেরোবে। তো সেই আশাতেই আমি দেখলাম যে লাগাই, যদি দেখি বেরোয় তো বেরোবে, ফেলেই তো দিতাম। তা ফেলে দেওয়ার জায়গায় ওই মাটিতে একটুখানি পুঁতে দিয়ে চলে এলাম, ব্যাস হয়ে গেল। আর তো কোনো কাজ নেই ওর বাড়তি। তা আমার এইদিকে রান্না বান্না হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর বিকালবেলার সময় ঘুম থেকে উঠে দেখছি আবার বৃষ্টি। দেখুন বৃষ্টি ছাড়ার নেই, এ বৃষ্টি আর আমাদেরকে ছেড়ে এখন যাবে না। একদম ঘর সংসার ছেলে পুলে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে একদম। তো কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন। খুদা হাফিজ।